عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله ولا إله إلا الله لا إله ولا إله ولا إله Allah sada mabud nahi aman Rabbi sada ufai nahi bolon Allah sada mabud nahi aman Rabbi sada ufai oi Nabi ke paite hoye amra oi Nabi ke হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ Allah, Allah, Murshid kal tum zaina gaye tade hamra bala barwashiya murshid kal tum zaina gaye tade hamra bala barwashiya marhaba Allah देखैया दो पेड़ा जानक देखैया दो पेड़ा जानक मन कोई रासा उदासी दे हमरा कत बाला बरबरसी मुर्शिद कर दो सेना दे तारे हमरा Karbala Marwa Sanjigi Marhama Allah Ansha Sanzam Sanzam Manshi Ansha Sanzam Kidan diya yami raktam tomar marwa Allah Allah ei pagol de jata jala ei pagol de jata jala charwala jag tumare ye tare hamra Barwashiya murshid kerbo zena go tade amra kot bala barwashiya marhaba Allah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam মহাপবিত্র
হযরত খাজা খালিলান খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই বার্ষিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আজকে বক্সিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ, আশিকবৃন্দ, সকলের প্রতি আমার আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই দরবারে আমরা বিশেষ করে বছরে অনেকবারই আসা হয়। এটা আমাদের একটা খুশনসিব যে আমাদের হাজার হাজার উরুস বরফে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক এবং এই দরবারে নবী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সমস্ত আল্লাহ ওলিরা পর্দা নিয়েছেন, যারা এখানে রুকিয়ে আছেন, তাদের উরুস মুবারক এখানে পালন করা হয়। আমরা আসি এখান থেকে দোয়া নেওয়ার জন্য, মোবাইলের ব্যাটারি চার্জ করে যেমন চার্জ দেয়, এখানে আসি আমাদের অন্তরটা চার্জ দেওয়ার জন্য। ঠিক না? এই জন্য হুজুর কেবলা নির্দেশ দিয়েছে যে আমি কিছু আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তো আমি শুরুতেই বলবো, আমরা যারা এই দরবারে আসি, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস আমরা করি, ওনার কারামত সম্পর্কে আমরা প্রত্যেকেই মোটামুটি ধারণা আমাদের আছে। এই খাজা গরিব নওয়াজের কারামত থেকে আমাদের কি কি শিক্ষা নিতে হবে, এটাও তো আমাদের একটা জানতে হবে, ঠিক না? তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পীর যে ওনাকে খেলাফত দিবে, এই খেলাফত দিতে হলে যাদেরকে খলিফা বানাবে, ওই খলিফা তো যিনি খেলাফত দিবে তার পছন্দ হবে। কথা বলেন ঠিক না? এখন এই দরবার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে খাজা গরিব নওয়াজ থেকে শিক্ষা নিতে হবে যে আমরা তরিকতের পীরের হাতে হাত নেওয়ার সাথে সাথে যে আমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে, এটা কিন্তু সাধারণ কোনো কথা। কারণ আপনাকে আমাকে পীরের সবক নেওয়ার পরে খাজা গরিব নওয়াজ যেমন ভাবে দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য দৌড়েছে, নিজের জান মাল খাবার দাবার সব কিছু ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তালাশ করেছে, সেভাবে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে? এই জন্য বাবারা, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। প্রথমে বলেছে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এখন সত্যবাদীরা দুনিয়াতে পীরের অভাব নেই। বাবা রাখবেন ঠিক না? দুনিয়াতে পীরের অভাব নেই। আপনি এই বিশেষ করে আমাদের বাংলাদেশে বন্ধ অনেক দরবার আছে যারা পীরের নাম দিয়ে পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য এমন একটা দরবারে যেতে হবে যে দরবার থেকে তাসাউফের শিক্ষা নেওয়া হয়। যার ভিতরে তাসাউফ আছে তার থেকে তাসাউফ শিখতে হবে। এখন তাসাউফটা কিভাবে আসবে? একজন পীর থেকে সিলসিলা অনুযায়ী যখন এই সিলসিলাটা খেলাফতটা যখন একজন গদি ঋষি পর্যন্ত আসবে, তখন আমরা সেই পাওয়ারটা পাবো। কিন্তু আমার কেউ খেলাফত দিল না, আমি নিজে অনেক পীর মনে করি, অনেক লম্বা দাড়ি রেখে লম্বা পাঞ্জাবি করে পাঞ্জাবি টুপি পরে যদি আমি নিজেকে পীর দাবি করি, মনে করতে হবে না এটা পীর নয়, এটা হচ্ছে বন্ডার। জোরে বলুন ঠিক কিনা? পীর হওয়াটা এত সহজ নয়। এই জন্য বলেছেন যে সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। সত্যবাদীরা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই বাবা বন্ধুরা, দুনিয়াতে মানুষের কাছে গেলে অনেক মানুষ মিথ্যা কথা বলবে, অনেক মানুষ দুনিয়া দেখাইবে, কিন্তু দুনিয়া দিতে গিয়ে দুনিয়ার সব জিনিস দিলেও মনটা বাড়াইতে পারবে না। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যখন কোন মানুষ যায়, ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে যখন ওলির হাতে বায়াত রাসূল গ্রহণ করবে, আর যখন আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে, খোদার কসম ওই জায়গার মধ্যে যা কিছু পাওয়া যাবে পৃথিবী বিক্রি করলেও সেটার সমান হবে না। ধরে বলেন ঠিক কিনা? ও তোমায় ডাকে দিলে বলার প্রাণে চাই রে,
মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আমরা প্রশ্ন শিখে পেতে চাই কিনা? একটু সবাই জবান করে আমার সঙ্গে বলেন, তোমায় ডাকি দিলে আশিকের প্রাণে ওরে চায়ো রে। ওরে ও প্রাণের মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। ওরে চাঁদের রাইতে আইসা গো মুর্শিদ চাঁদের বাহার, আরে তোমার গলায় দিব আমরা প্রেমের বিহার। ও তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিও রে। ওরে ও প্রাণের মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। এখন বাবা কথা মন্দির কি করে পেতে হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাজা উসমান হারুনিকে দেখার জন্য যখন দরবারের মধ্যে রওনা দিলেন, উনি একটা জায়গায় উপর থেকে তাকায় দেখলেন খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেছে। তিনি যে জায়গায় নামাজ পড়তেছে ওই দুই পাশে দুইটা বাঘ ওনাকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। কয়টা বাঘ? দুইটা বাঘ পাহারা দিতেছে। আমরা তো এখন সুন্দরবনে ঘুরতে গেলে বাঘ দেখে দৌড়ে যাই, কিন্তু আল্লাহর ওলিদের খেলা কেমন ছিল? খেলাটা হচ্ছে এমন যে তারা দুনিয়ার যত কিছু আছে আল্লাহ তো বলছে যে তুমি আমার হয়ে যাও, আর দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমার হয়ে যাবে। আমরা আল্লাহ হতে হবে কি করে? কারণ আমরা তো নবী রাসূল দাওয়াতে চাই নাই। আমরা শেষ জামানায় এসে আমরা তরিকতের সবক নেওয়ার জন্য তাসাউফের মুর্শিদকে পেয়েছি। তাদের দরবারে যখন আমরা যাইব তখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে পাইব। তো খাজা উসমান হারুনি নামাজ পড়তেছে, কিন্তু তিনি চিন্তা করতেছে খাজা মঈনুদ্দিন চিশতি যে আমি কি যাব? সামনে তো দুইটা ভাগ, হুজুরের কাছে কিভাবে যাব? তো উনি সেখানে গেলেন। যাওয়ার পরে নামাজ পড়া শেষ, খাজা উসমান হারুনি ইশারা দিলেন মঈনুদ্দিন এদিকে আসো। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে গেলেন, ওনার সঙ্গে কথা বললেন, ওনাকে মুরিদ বানাইলেন। এখন একদিন মসজিদের মধ্যে ঘোষণা করে দিলেন যে আগামী দিন ফজর নামাজ মানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি পীর মুর্শিদ খাজা উসমান হারুনি উনি চিন্তা করলেন দুনিয়ার কোন সাধারণ মানুষকে তো আমার এই খেলাফত দেওয়া যাবে না, কেমন মানুষকে খেলাফত দিতে হবে? কারণ পীর মুর্শিদ জানে কাকে খেলাফত দিতে হবে। ঠিক কিনা? আপনাদের বিশ্বাস আছে? জানেন না কাকে খলিফা দিতে হবে? জানেন তো ডাইরেক্ট যদি খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু খেলাফতটা দিয়ে দেয় অন্য মুরিদরা বলবে, অন্য খলিফা বলবে আমরা কোন দোষ করলাম, আমরাও তো খলিফা। এই জন্য খাজা উসমান হারুনি পরীক্ষা নিযুক্ত করলেন, বন্ধুরে আগামী দিন ফজর নামাজটা যেই ব্যক্তি আমি উসমান হারুনির আমার ইমামতিতে আমার পিছনে নামাজ পড়বে ওই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাবে। এবার খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে অন্য খলিফারা রাত কেউ তাসবিহ লইয়া কেউ কোরআন শরীফ লইয়া মসজিদের মধ্যে বসে গেছে, বাড়ির মধ্যে যাবে না। গেলে যদি তিনি ঘুমাইয়া যায় ফজর যদি মিস হইয়া যায়, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি তিনি মসজিদের মধ্যে রইলেন না, তিনি বের হয়ে গেলেন। প্রত্যেকটা দরজার মধ্যে নক করলেন, জানি আমার পীর মুর্শিদ বলেছে আজকে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তিনি জান্নাতের সার্টিফিকেট পাবে। যাও না তোমরা মসজিদে যাও। খাজা উসমান হারুনি নামাজের ইমামতি করলেন। সালামটা পেয়ে দেখে ঈদের দিনে মুসল্লি হয় না, আজকে ফজরের নামাজে মসজিদে মুসল্লি হয়েছে। এবার খাজা উসমান হারুনি বলতেছে কে কাম করছো? কেউ রাজি হয় না। শেষে দেখতেছে খাজা মঈনুদ্দিন চিশতি মসজিদের বাহিরে নিচে দিকে মাথাটা নত করে তিনি কান্না করতেছে, আয় আজকে যদি আমার কি হয় এটা। তো খাজা উসমান হারুনি দিকে
আপনি নিশ্চয়ই কেন আমি চেয়েছি যদি আমি একা জাহান্নামে যাই কোনো সমস্যা নাই, তবে আমার এই জায়গার মধ্যে যারা আছে সবাই যদি জান্নাতে যায় কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি মঈনুদ্দিনের কারণে মানুষ জান্নাতে সেই আদম মঈনুদ্দিন চিশতি আজকে আমরা যারা এই উরুস মুবারক পালন করব, মনে রাখবেন আমরা এই উরুস মুবারক গুলোতে আসলে আমাদেরও কবর খুলে যাবে। এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে ওই দিন নবী বকশির সামনে আমাদেরকে একটা ফুটেজ দেখায় বলবে, হ্যাঁ আপনার দরবারে তারা রাত্রে ঘুম নষ্ট করে দিনের কষ্ট করে রাত্রে আরামের বিছানা হারাম করে আপনার দরবারে এসেছে, আমি খাজা মঈনুদ্দিনের উরুস মুবারক করেছে। আজকে এই উরুস মুবারকে এসে আপনি আমি নবী রহমাতুল্লাহ সহ আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, তার আগে ছোট আসতেছে ইনশাআল্লাহ আমি একটা শানের মুর্শিদ